আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিওটা করার কিছু কারণ আছে। আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, জাস্ট আমি রিয়াদের কথা বলি, যেহেতু আমি রিয়াদে আছি। তো আপনার আকামে এক্সপায়ার, আপনার যে কোনো বিষয় হোক, ডোমেস্টিক হোক আর যে কোনো বিষয় হোক, আপনার আকামে এক্সপায়ার। তো আপনার কফিল আকামা মারা দিতেছে না, বা আপনি টাকা দিতে পারতেছেন না কফিল ডে, ঠিক আছে, আপনার আকামে এক্সপায়ার, আপনি দেশে যাইতে চাইতেছেন, কীভাবে যাবেন? কত তাড়াতাড়ি, মানে দ্রুত কীভাবে যাবেন? দেখা যেতেছে আপনি যে কোনো কারোর সাথে আলোচনা করছেন যে আমার এরকম এক্সপায়ার, আমি কীভাবে দেশে যাব, কত টাকা লাগবে, অনেকে 3,000 3500 এরকম চাইতেছে, ঠিক আছে। তো আপনি কোনো টাকা লাগবে না, টাকা ছাড়া আপনি 15 থেকে 20 দিনের ভিতরে কিভাবে আপনি সৌদি আরব ফাইনাল এক্সিটে দেশে যাবেন, আবার আসতে পারবেন দেশের থেকে, কিভাবে করবেন? প্রথমত আমার আকামে এক্সপায়ার ছিল, আমি টেনশনে ছিলাম এরকম, আমি অনেক জায়গায় ফোন দিয়েছি, যেহেতু আপনার রিয়াদে যারা থাকেন তারা তো বিল মিশাল নাকি কী নাম, ওরা তো চিনেন, ঠিক আছে। তা আমি বা তাতে ওনার অফিসে গেছিলাম, তো উনি ছিলেন না, ওনারা যে কর্মচারীরা ছিলেন তারা বললো যে ভাই আপনার আকামাতে এক্সপায়ার, আপনার আবার আসতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনার 3 থেকে 3500 রিয়াল লাগবে, 3,000 থেকে 3500 রিয়াল লাগবে। ওরা টাইম দিয়েছিল আমাকে, ওরা তখন বলছিল 1 মাস লাগবে, 1 মাসের ভিতরে আসবে। তো আমি চলে আসছি যে এত টাকা দিয়ে সম্ভব না আসলে, আবার এত টাকা দিয়ে যাব আবার আসবো, এটা কীভাবে সম্ভব? তো পরে ইটস হৃদয় নামে, আবার হয়তো চিনেন ইটস হৃদয়কে, ঠিক আছে, তারও ভাতা অফিস আছে। তো তাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিলাম যে ভাই এই বিষয়ে আমার আকামাতে এক্সপায়ার, আমি তো আবার আসতে চাইতেছি, বা আসা যাবে কিনা? এমন বলছে হ্যাঁ সমস্যা নেই, আপনার এক্সপায়ার আসতে পারবেন। তো আপনার ফাইনাল এক্সিটের জন্য 2,000 রিয়াল লাগবে, আপনার 4 থেকে 5 দিনের ভিতরে ফাইনাল এক্সিট চলে আসবে। এখানেও টাকা, অনেক টাকা, তখন কী করা যায়? এই বিষয়টা নিয়ে টাকা টেনশন, ঠিক আছে। তো এই বিষয়ে আমি আবার একজন আমাকে অ্যাম্বাসি নিয়ে গেছিলো, ওর ফাইনাল এক্সিটে প্রায় 8 মাস হয়েছে জমা দিছে, তো আসে না, 8 মাস হয়ে গেছে জমা দিছে, আসে না। তো আমার এবারে নিয়ে গেছে যে চলো আবার যাই দেখি কী বলে। তো উনি আবার গেছে, তখন আমি আবার জিজ্ঞেস করলাম ওনাকে, ওনাদের সাথে কথা বললাম যে ভাই এমন আমার তো আকামে এক্সপায়ার, আমি তো দেশে আবার আসতে চাইতেছি, আমার কপিল তোরে সমস্যা করতেছে, ঠিক আছে, দ্রুত কীভাবে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে যাওয়া যায়, ঠিক আছে। তো উনি আমাকে পরামর্শ দিল যে আপনি যদি আবার আসতে চান তাহলে আপনার ইয়েটা চেক করতে হবে। তো আপনি জাহাজের থেকে একটা পিন তোলেন, ঠিক আছে, জাহাজের থেকে একটা পিন তোলেন, একটা পেপার ওঠানোর পরে ওখানে বোঝা যাবে আপনি আবার দেশের থেকে আসতে পারবেন কিনা, ঠিক আছে, যাওয়ার পরে। তো ওনারা বললাম যে তো আমি যদি তো এইভাবে আবেদন করি তো কতদিন লাগবে আপনাদের? তো অনেক সময় লাগে, কারো 8 মাসের। সমস্যা নাই, আপনাকে 1 মাসের ভিতরে আপনার ফাইনাল চলে আসবে। তো আমি চলে আসলাম ওখান থেকে। আসার পর যাওয়ার থেকে একটা পিন তুললাম, মানে একটা পেপার তুললাম, তোলার পরে আরবিতে লেখা, আমি তো আর কিছু বুঝি না। পরে আমি আবার গেলাম এম্বাসিতে, গেলাম হচ্ছে আপনার 16 তারিখে, জুন মাসের 16 তারিখে। যাওয়ার পরে ওখানে আমি আবেদন করি। তা ওনারে বললাম যে ভাই আপনি তো বলছিলেন এর আগে আসতে, যেটা জাহাজত পিন তোলার জন্য নিয়ে আসতে বলছিলেন। বলছে দেখান। তো দেখাইলাম, তো উনি দেখে বললো ঠিক আছে আপনি আসতে পারবেন, সমস্যা নেই। তো আমি বললাম যে তো ঠিক আছে ফাইনাল এক্সিটের আবেদন করেন। তো আমি আবার বললাম যে ভাই আমি কতদিন লাগবে আমার আসতে, মানে ফাইনাল এক্সিট আসতে কতদিন লাগবে? উনি আমি আমার সমস্যার কথা বললাম যে আমার কপিল অনেক সমস্যা করতেছে, ফোন টোন দিতেছে, টাকা চাইতেছে, অনেক ঝামেলা করতেছে। তো কীভাবে ভাই যত তাড়াতাড়ি সম্ভব, মানে একটু অনুরোধ করলাম আর কি, অনেকক্ষণ একটু রিকোয়েস্ট করলাম। তো বলতেছে ঠিক আছে তোমার আকামা আছে? আমি বললাম হ্যাঁ আমার অরিজিনাল আকামা আছে। অরিজিনাল আকামা দাও। তো উনি কী করলো, অরিজিনাল আকামা নিল, নেওয়ার পরে সাথে একটা ইকামার কপি ছিল, আর পাসপোর্টের কপি ছিল, আর কাছে জাহাজ প্রিন্টের কপিটা ছিল। তো একসাথে প্রিন্ট করলো, অরিজিনাল ইকামার সাথে একসাথে পিন করা, বলে ঠিক আছে চলে যান, আপনার 1 মাসের ভিতরে ফাইনাল চলে আসবে। তো তো এখন কি বলবো, তারা তো বলছে 1 মাসের ভিতরে আসবে। আমি তো এখন অনেকের আছে 8 মাস 1 বছর লাগে আসতে, আমার 1 মাসের ভিতরে কীভাবে চলে আসবে, সুন্দর লাগে। তারপর আমি 2-3 মাস ধরে রাখছি যে যাক আকামা যেহেতু নিছে, তারপর 2-3 মাস লাগতে পারে, সমস্যা নেই, খালাস। চলে আসছে, আসার পরে আমার আবেদনটা মেসেজ আসছে আমার হচ্ছে 22 তারিখে, 22শে জুন। 16 জুনে আমি জমা দিচ্ছি, 22 তারিখে অ্যাপ্লাই আসছে, আবেদন আসছে যে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। এইভাবে মেসেজ আসছে। তারপরে আরেকটা মেসেজ আসছে যে আপনি পুরাতন পাসপোর্টটা আপনার এম্বাসিতে এসে জমা করেন।
পাসপোর্টের ফটোকপি অ্যাম্বাসি এসে জমা করেন। তো পুরাতন পাসপোর্ট চাইছে কেন, আমি আবার নতুন পাসপোর্ট করছিলাম, ই পাসপোর্ট করছিলাম, তো আমার পাসপোর্টের মেয়াদ চলে গেছিলো ই পাসপোর্ট করার পরে, তো বলতেছে পুরাতন পাসপোর্টের কপি দিতে। তো আমি সাথে সাথে ওই দিনই যে দিয়ে আসলাম, 22 তারিখে দিয়ে আসলাম, 22শে জুন। আর তো কোনো মেসেজ টেসেজ নাই, ডেলি চেক করি, কী করবো, যাইতে তো হবে দেশে। এরপরে কি হলো যে 10 তারিখে 10 জুলাই আপনার আমি জমা দিছি হচ্ছে 16 জুন, 22শে জুনে মেসেজ আসছে। আর 10শে জুলাই মানে এই রিসেন্টলি 10 তারিখে মেসেজ আসছে জাওয়াজের থেকে আমার। পরে আমি বুঝতে পারিনি আরবিতে লেখা, পরে দেখলাম যে অফশোরও মেসেজ আসছে। অফশোরে ঢুকলাম, দেখলাম যে ফাইনাল এক্সিট চলে আসছে। 10 তারিখে আমার ফাইনাল এক্সিট আসছে। আমার আবেদনটা হয়েছে 22 তারিখে। তো 22 তারিখে ওখান থেকে 8 দিন আর এখান থেকে 10 দিন, মোট লাগছে আপনার হচ্ছে আমার 18 দিন। 18 দিনের ভিতরে আমার ফাইনাল এক্সিট কমপ্লিট। ঠিক আছে, আমি মানে পুরো অবাক হয়ে গেছি, আমার রুমের সব মানুষ অবাক হয়ে গেছে। তো এটা কখনই সম্ভব না আসলে, এটা মানে কেউই বিশ্বাসই করতে পারতেছে না। না আপনার ফাইনাল আসে না, এটা বলেছে মিসেস বলে, না আসলে চলে আসতে। পরে আমি অফিসার থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করলাম, ফাইনাল এক্সিট কমপ্লিট আমার। ঠিক আছে, এরপরে আমার 10 তারিখে তো জাহাজ থেকে মেসেজ আছে, অ্যাম্বাসির থেকে আমার 12 তারিখে মেসেজ দিছে। মেসেজে লিখছে আপনার অ্যাম্বাসিতে মেসেজ আসছে যে আপনার ফাইনাল এক্সিট কমপ্লিট, আপনি অ্যাম্বাসিতে আইসা জাহাজ পিন অ্যাম্বাসিতে এসে অফিসার পিন নিয়ে যান, না হলে আপনি কম্পিউটার থেকে অফিসার পিন তুলে নেন। তো 10 মিনিট পরে আবার অ্যাম্বাসিতে আবার ফোন আসছে, কল আসছে, আমার ডাইরেক্ট সিমে কল আসছে, বলতেছে যে স্যার আপনার ফাইনাল এক্সিট কমপ্লিট হয়ে গেছে, আপনি কি অ্যাম্বাসিতে আসতেছেন না এই অফিসার প্রিন্টের জন্য, নাকি আপনি কম্পিউটার থেকে উঠাই নেবেন যে কোনো জায়গার থেকে? আমি বললাম স্যার না, আমি যেতে চাইতেছি না, ঠিক আছে আমি এখান থেকে প্রিন্ট। ঠিক আছে, আপনি যত দ্রুত পারেন আপনি চলে যান। তো উনি বললো যে যত দ্রুত পারেন আপনি চলে যান। আমি হ্যাঁ আমি চলে যাবো, ঠিক আছে। তো পরে ফাইনাল এক্সিটে কিন্তু মেয়াদ আসছে 2 মাস, 2 মাসের ভিতরে যেতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাবো তাড়াতাড়ি, চিন্তা করলাম। ঠিক আছে, তো আসলে এই না টিকিটও কাটতে গেছে, টিকিটওয়ালা বলতেছে যে কীভাবে যাবেন, ফাইনাল এক্সিটে চলে আসছেন? হ্যাঁ আমি জমা দিয়েছিলাম, আমার 15 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে চলে আসছে। উনি পুরো অবাক হয়ে গেছে, কীভাবে সম্ভব এটা? না ভাই আপনি ভুল বলতেছেন, আপনার আর এক্সপায়ার আমার কপিল কীভাবে আমার ফাইনাল এক্সিট হবে? তো আমি বললাম যে এই ঘটনা, এই ব্যাপারে আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, তো উনি আমার কথা রাখছে। যাক আলহামদুলিল্লাহ আমার ফাইনাল এক্সিটটা চলে আসছে। তো আপনাদের বলার এই উদ্দেশ্য, ঠিক আছে, আপনারা অনেক বছর ধরে ঘুরতেছেন, মাসের মাস ঘুরতেছেন, ঠিক আছে, ফাইনাল এক্সিট আসতেছে না, এভাবে আপনি প্রক্রিয়া আপনি যাইতেছেন, আপনারা কীভাবে ফাইনাল এক্সিট জমা দেন? ঠিক আছে, আপনারা আবেদন করতেছেন, পেপারটা দিয়ে চলে আসতেছেন। ঠিক আছে, ওনাদের সাথে কোনো কথা বলতেছেন না, কিছু বলতেছেন কবে আসবে না আসবে কী বিষয়, ওনাদের বিস্তারিত বলতে হবে। ঠিক আছে, যে ভাই আমার সমস্যা আছে, আপনি আপনার সমস্যার কথাটা বলবেন, যে আমার এই প্রবলেম বা কপিল এই সমস্যা করতেছে, আমি এইভাবে যাইতে চাইতেছি। আর আপনার বিশেষত আপনার যে অরিজিনাল আকামাটা, সেটা যদি সাথে সাথে দিয়ে দেন তাদেরকে, ঠিক আছে, অ্যাম্বাসিতে জমা করে দেন, তাহলে ওরা ইমার্জেন্সি আপনাকে ফাইনাল এক্সিট মেরে দিবে। 1 মাসের ভিতরে ফাইনাল এক্সিট মেরে 1 মাসও লাগতেছে না, এই যে বললাম না 20 দিনও লাগে না আমার। ঠিক আছে, 18 দিন লাগছে, মানে 15 থেকে 20 দিনের ভিতরে আপনার ফাইনাল এক্সিট কমপ্লিট। এভাবে যদি আপনি যাইতেছেন, আমি স্ক্রিনের ভিতরে আমি দিয়ে দিব, যা মানে ইয়ের থেকে অ্যাম্বাসি থেকে যে মেসেজগুলো আসছে, ঠিক আছে, ফাইনাল এক্সিটের আমি স্ক্রিনে দিয়ে রাখবো। ঠিক আছে, আপনি দেখে নেবেন, দেখবেন যে আসলে কি আমি সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। আমার ডেটটাও মিলে রাখবেন। ঠিক আছে, দেখবেন যে 22শে জুন দেখেন মেসেজটা আসছে, আর হচ্ছে লাস্টে যে মেসেজটা আসবে এক্সিটের, ওটা ইয়েস্টারডে দেখায়, মানে আমার 10 তারিখ আসছে, তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। ঠিক আছে, বা আমি এখন আবার স্ক্রিনশট দিয়ে আমি আপনার স্ক্রিনে উঠাই দিব। ঠিক আছে, আপনি দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই প্রসেসিংগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার 1 টাকা খরচ হবে না, আপনার সময় বেঁচে যাবে, সব কিছু বেঁচে যাবে। ঠিক আছে, আপনি সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারবেন, আবার আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।